গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেমতাই, দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কশিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি, তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান, দুটো কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিন। এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, ভালোবাসা, এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক কিনা বলেন? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ,
এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের খেদমত করেছে আমি অনেকবার, সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েস সাহেব হুজুরের কথা শুনেছি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য, অসাধারণ কথা। তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা, মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকার সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজা ইকরাম এই ভূখণ্ডের, এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। The people of Borishal, they are very smart, alhamdulillah, মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি, বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি, যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না, মাশাআল্লাহ। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আপনারা এখন যেমনি নিশ্চুপ, নীরব, very quiet and calm, discipline, I like it, I love it, শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, নিঝুম থাকবেন তো আপনারা? মাশাআল্লাহ। আমি খুব লম্বা চূড়া সময় নেব না, অনেক আলোচনা হয়েছে, আমি পাশেই ছিলাম, আমি দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনাগুলো, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার অল্প, ইবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কিনা? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা। Your speech will be longer and your salah will be very shorter. বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। এই নমুনা বর্তমানে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা, তাও তৃপ্তি মিটে না। অনেক জায়গায় রাত পর্যন্ত, মিডনাইট পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়, এটা ঠিক নয়। বক্তব্য হবে একেবারে জিস্ট, ক্রিম অফ দ্য ক্রিমস, একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা, আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন, এটা একটু জেনে খোঁজখবর নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় ভাইরা, আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা, দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আসছে তো, ওই যে হাত দেখা যাচ্ছে। সর্বনাশ, মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো।
বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে? ইয়া সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, পিরোজপুর জেলার কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ ঝালকাঠির অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মাশাআল্লাহ, ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে। ঠিক আছে, প্লেকার্ড দেখেছি, ফি আমানিল্লাহ। আচ্ছা, এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, কেউ আছেন কিনা? মাশাআল্লাহ অনেক অনেক অনেক, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, ফি আমানিল্লাহ। চাঁদপুর, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর, ঠিক আছে মাশাআল্লাহ। বসুন বসুন। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে? নাকি মাজারে যেয়ে চাবেন? মাজারে যেয়ে চাবেন? অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে, আছে না নাই? মাজারে যেয়ে সন্তান চায়, আছে? এই এলাকায় নাই, এলাকার লোকদের আকীদা খালেস আমি জানি। মাজারে যেয়ে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ ওয়ালাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব, কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে? চাকরি চাওয়া যাবে? সফলতা চাওয়া যাবে? সফলতা দেয় কে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এক কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বললেন, খবরদার, চিন্তার আকীদা খালিস করে নাও। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন, যত ইচ্ছা তত দেন। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না।
আমার বাবা আমারে বাঁচাতে পারে? হ্যাঁ, আমার মা আমাকে বাঁচাতে পারে? আমার বন্ধু আমারে বাঁচাতে পারে? আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে? আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে? আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন, বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিৎকার করে বলুন, তিনি কে? আবার আল্লাহ বললেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন। কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। কথাটা কার? তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া। চিল্লায় বলেন তো, তিনি কে? এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো? প্রিয় পটুয়াখালী, বলেন, ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলবো? এবং খেয়াল রাখতে হবে, মাথার সাথে সেট করে নিতে হবে, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। এই পৃথিবীতে কেউ আপন না। প্রিয় ভাইরা, বিপদে পড়লে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা। তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। পুরো জীবনটাই কি? দ্য লাইফ ইজ এ টেস্ট। পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, উনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন। কি বানিয়ে? কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। এরকম আছে না নাই? টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই, দারিদ্রতাও দেয় নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? স্ত্রী কথা শোনে না, অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি, হাউ টু ডিল উইথ দ্য টেস্ট, কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব, ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা? তাহলে পরীক্ষাময় আমাদের জীবন, বিপদ আপদ পরীক্ষা, এটা মানুষের পিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে। নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি? বিশ্বনবী বলেছেন, আল আম্বিয়া,
এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের। কাদের? নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা, এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা, সিদ্দিকীনদের, শুহাদাদের, সালিহিনদের, আল্লাহওয়ালাদের। যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে আপনাদের? ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না, সুবহানাল্লাহ, তারা নিরাশ হয় না। বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়। After every difficulties there is an ease. সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মিলানো। দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ঠিক কিনা বলেন? দুঃখ যত বেশি, পরীক্ষা যত বেশি, কষ্ট যত বেশি, সুখের সময় তত কাছাকাছি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি, মুমিনদের হতাশা নাই। মুমিনরা নিরাশ হয় না, হতাশ হয় কাফিররা। মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী, বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো। রাজি আছেন তো? চাইবো একজন সত্তার কাছে। আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো,
গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই, বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহও নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে, জেনজি আওয়াজ করো, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই। আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি, লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস, সবাই? মাশাআল্লাহ। তো এই ওয়াজ তো আপনাদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নাই, বলেন। মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘন ঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিম আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে। তিনি কে? আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেই। সে কোথায়? আল্লাহ বললেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন।